সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এর পূর্ববর্তী ক্লাসে আলোর প্রতিফলনের প্রথম অংশে কিছুটা আলোকপাত করেছিলাম। আজকে আমরা আলোর প্রতিফলনের পরবর্তী ক্লাসের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে চেষ্টা করব দুটি গোলীয় দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। এবং আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি যে ফোকাস দূরত্বকে স্মল লেটারে এফ এবং বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো সেই জন্য আজকে আমরা দেখাবো এফ ফোকাস দূরত্ব সমান সমান বক্রতার ব্যাসার্ধ ভাগ 2। তার মানে হলো ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটি দুটি দর্পণের জন্যই প্রমাণ করা যায়। তোমাদের বইতে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করে দেয়া আছে, আমি অবতল দর্পণের ক্ষেত্রেও দেখাবো। তো প্রথমত আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বইতে যেটা দেয়া আছে সেই অনুসারে সেটা দেখার চেষ্টা করি। আমি একটি উত্তল দর্পণ আঁকছি। এটি একটি উত্তল দর্পণ। এখানে উত্তল দর্পণের বক্রতার কেন্দ্র ও এক্স প্রধান অক্ষ, ও এক্স এ প্রধান অক্ষ, এ এক্স এর সমান্তরাল, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি বি ওয়াই দর্পণের ওয়াই বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস এফ অভিমুখে প্রতিফলিত হয়। যে কোনো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পরে প্রধান ফোকাস দিয়ে যাবে অথবা প্রধান ফোকাস অভিমুখে প্রতিফলিত হবে। তো এখানে অভিমুখটি এফ আমরা দেখাতে চেষ্টা করেছি যে এটি যদি পিছনের দিকে আমি বর্ধিত করি এফ বিন্দুতে এসে মিলিত হবে। সেজন্য সবসময় প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস অভিমুখে প্রতিফলিত হবে। আবার আরেকটি বিষয় আমরা জানি যে কোনো ব্যাসার্ধ ওই বৃত্তের বা গোলকের যে বিন্দুতে আমরা ব্যাসার্ধটি অঙ্কিত করব সেখানে লম্ব হবে। এর অর্থাৎ এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যদি আমি ও আই একটি ব্যাসার্ধ অঙ্কন করি এবং এটিকে যদি বর্ধিত করে দেই এন পর্যন্ত, তাহলে ও আই যেহেতু ওয়াই বিন্দুতে এই গোলকের উপরে লম্ব বা দর্পণের ওয়াই বিন্দুতে লম্ব, সুতরাং সেটিকে যদি বর্ধিত করি তাহলে আমরা ওয়াই এন একটি অবিলম্ব পাব। তাহলে সর্বসা করলে যে বিষয়টি এখন আসলো সেটি হলো যে বি ওয়াই একটি আলোক রশ্মি যেটি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, সেটি ওয়াই পি পথে প্রতিফলিত হয় এবং ওয়াই কে পিছনের দিকে বর্ধিত করলে যে ওয়াই এন রেখাটি পাওয়া যায় সেটি একটি অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলতে পারি আপতন কোণ আই। একইভাবে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলতে পারি আমরা
প্রতিফলন কোণ আর। এবারে আমরা যেহেতু প্রতিফলনের সূত্র অনুসারে জানি আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, তাহলে আমরা লিখতে পারি প্রতিফলনের সূত্রানুসারে চিত্রের কোণ BYN সমান সমান NYP, যেহেতু কোণ I সমান সমান কোণ R সেই অনুসারে। আবার যদি আমি পূর্বে বলেছিলাম প্রতিফলিত রশ্মি যদি পিছনের দিকে বর্ধিত করা হয় তাহলে সে F বিন্দুতে মিলিত হবে, এটিও প্রতিফলনের নিয়ম। তো সেক্ষেত্রে এই PF রশ্মি এবং ON রশ্মি এরা পরস্পর ছেদ বিন্দুর বিপরীত পাশে যে কোণ উৎপন্ন করে তাদেরকে আমরা বলি বিপ্রতীপ কোণ। তাহলে সে অনুসারে কোণ PYN সমান সমান কোণ OYF বা FOYO, এটা হলো যেহেতু তারা বিপ্রতীপ কোণ সেজন্য সমান। তাহলে আমরা এখন পেলাম BY কোণ NYP কোণের সমান, PYN কোণ FYO কোণের সমান। আবার এই BY রেখাটি যেহেতু প্রধান অক্ষ এর সমান্তরাল, তাহলে দুটি সমান্তরাল সরলরেখা BY এবং AXO এর ছেদক হলো সমান্তরাল সরলরেখা ছেদক NO। তাহলে আমরা এই লেখাটাও লিখতে পারি BY ও AO সমান্তরাল সরলরেখা। এবং NO ছেদক। তাহলে বলা চলে এই কোণ PYN এবং এই কোণ YOF এরা অনুরূপ কোণ, সে কারণে পরস্পর সমান হবে। সমান্তরাল সরলরেখার ছেদকে একই পাশের কোণকে বলা হবে অনুরূপ কোণ এবং তারা পরস্পর সমান হয়। এবারে দেখা যাক এই কোণগুলো যদি আমরা তুলনা করি। একইভাবে PY কোণ FOY এর সমান, PY কোণ YOF এর কোণের সমান। তাহলে আমরা এই কোণটাকে NYP লিখেছি, এখানে PYN লিখছি, তো আমরা একটু বোঝার সুবিধার্থে এটাকে চেঞ্জ করে দেই, এখানে NYP লিখি, তাহলে মিলাতে সুবিধা হবে। তো এই দুটি সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাই একই কোণ এখানেও কিভাবে চেঞ্জ করা প্রয়োজন, একই কোণ NYP এর সমান হলো FYO এবং YOF, তাহলে এরা পরস্পর সমান বলা চলে। তাহলে আমরা লিখতে পারি FYO সমান সমান YOF। চিত্রে যদি খেয়াল করি FYO আর
ওয়াই ও এফ এরা পরস্পর সমান হয়ে যায়। তাহলে চিত্রের এফ ওয়াই ও চিহ্নিত করি এবং ওয়াই ও এফ সমান হয়ে যায়। তাহলে একটি ত্রিভুজটির নাম হলো ত্রিভুজ এফ ও ওয়াই, এর দুটি কোণ সমান। কোন দুটি কোণ সমান? এফ ওয়াই ও এবং ওয়াই ও এফ। তাহলে এই দুটি কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটির সমান কোণ এর বিপরীত বাহু পরস্পর সমান। সেই হিসাবে এফ ওয়াই ও এর বিপরীত বাহু হলো ও এফ সমান সমান ওয়াই ও এফ এর বিপরীত বাহু হলো এফ ওয়াই। তাহলে ও এফ সমান সমান এফ ওয়াই। আবার যদি ওয়াই এবং এক্স এই বিন্দু দুটি দর্পণের খুব কাছাকাছি বিন্দু হয়, তাহলে আমরা যদি ওয়াই ও এক্স নিকটবর্তী দুটি বিন্দু হয়, তাহলে আমরা এফ ওয়াই এবং এফ এক্স কে প্রায় সমান বলতে পারি। তাহলে এফ ওয়াই প্রায় সমান এফ এক্স। তাহলে এখান থেকে আবার দেখা যায় ও এফ এফ ওয়াই এর সমান এফ ওয়াই এফ এক্স এর সমান। সুতরাং আমরা বলতে পারি ও এফ সমান সমান এফ ওয়াই, সরি ও এফ সমান সমান এফ এক্স। তার মানে আমি এটা একটু মুছে নেই। তাহলে যদি ও এফ এবং এফ এক্স সমান হয়, সুতরাং এফ ও এক্স এর মধ্যবিন্দু হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ এক্স সম্পূর্ণ ও এক্স এর অর্ধেকের সমান। তো আমরা জানি যে এফ এক্স হলো মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, এটাকে বলা যাবে এফ, এবং ও এক্স হলো বক্রতার ব্যাসার্ধ, এটাকে বলা যায় আর। সুতরাং এখান থেকে প্রমাণ হলো ফোকাস দূরত্ব সমান সমান হাফ ইন্টু বক্রতার ব্যাসার্ধ। এটি হলো উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখালাম যে প্রধান ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্কটি হয় সেই সম্পর্কটি। এবারে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে একইভাবে প্রধান ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখাবো। এবারে আমি একটি অবতল দর্পণ আঁকি। অবতল পৃষ্ঠে আলোক রশ্মি প্রতিফলিত হবে, তাহলে উত্তল পৃষ্ঠ হবে প্রতিফলক পৃষ্ঠ। একই রকম ভাবে এটির প্রধান অক্ষ হলো এক্স ও এফ হলো প্রধান ফোকাস। আগের মতোই আমরা যদি একটি সমান্তরাল আলোক রশ্মি আঁকি, ওয়াই বিওয়াই একটি আলোক রশ্মি, বিওয়াই একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে ওয়াই বিন্দুতে আপতিত হয় দর্পণের এবং প্রতিফলিত হবে অবশ্যই, যেটা আমরা আগে বলেছি, প্রতিফলিত হবে প্রধান ফোকাসের মধ্য দিয়ে।
এবং আমরা যদি ও এবং ওয়াই যুক্ত করি তাহলে ও ওয়াই একটি ব্যাসার্ধ, তাহলে যে কোনো ব্যাসার্ধই ওই বিন্দুতে লম্ব। সুতরাং আমরা বলতে পারি ওয়াই ও ওয়াই হবে অবিলম্ব। তাহলে অঙ্কন অনুসারে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। এবারে আমরা সেই আগের প্রমাণের মতো করে যদি যাই, প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণের নাম এখানে বি ওয়াই ও সমান সমান প্রতিফলন কোণ এখানে নাম হলো ও ওয়াই এফ। এটা কেন সমান আমরা জানি, প্রতিফলনের নিয়ম অনুসারে আই সমান সমান আর। আবার যেহেতু বি ওয়াই ও ও এক্স সমান্তরাল রেখা এবং বি ওয়াই এবং ও এক্স সমান্তরাল, এবং এটা হলো ছেদক, ও ওয়াই তাদের ছেদক। তাহলে আগের বারে ছিল অনুরূপ কোণ, এবারে হবে একান্তর কোণ। কোন দুটি একান্তর? বি ওয়াই ও সমান সমান ওয়াই ও এফ, এরা একান্তর কোণ, এ কারণে পরস্পর সমান। তাহলে এখান থেকে এখন দেখা যায় বি ওয়াই ও ওয়াই এফ এর সমান, বি ওয়াই ও ওয়াই ও এফ এর সমান। সুতরাং কোণ ও ওয়াই এফ ইকুয়াল টু কোণ ওয়াই ও এফ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এফ ও ওয়াই এর ওয়াই ও এফ বাহুটি ও এফ ওয়াই বাহুর সমান। পূর্ববর্তী সেই মানে আমাদের জ্যামিতিক উপপাদ্য অনুসারে যে একটি ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান। এটা আমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে জ্যামিতিতে পড়ে এসেছি। এরপরে আবার যদি আমরা দেখি ওয়াই ও এক্স নিকটবর্তী বিন্দু হলে আমরা বলতে পারি এফ ওয়াই সমান সমান এক্স এফ। তাহলে ও এফ এফ ওয়াই এর সমান, আবার এক্স এফ ও এফ ওয়াই এর সমান। সুতরাং আমরা বলতে পারি ও এফ সমান সমান এক্স এফ। তাহলে পূর্ববর্তী কথার মতোই এখন আমাদের কাছে চলে আসলো যে এফ ও এক্স এর মধ্যবিন্দু। সুতরাং এফ ও এক্স এর মধ্যবিন্দু। সুতরাং আমরা লিখতে পারি এক্স এফ ইকুয়াল টু হাফ অফ ও এক্স, বা এক্স এফ হলো প্রধান ফোকাস দূরত্ব এফ, এবং ও এক্স হলো বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে এক্ষেত্রে আমাদের প্রমাণিত হলো যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেকের সমান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানতে পারলাম ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেকের সমান, এটা আমরা প্রমাণও করতে পারলাম, এবং পরবর্তীতে আমাদের গাণিতিক সমস্যা করার ক্ষেত্রে এই সম্পর্কটি সহায়তা করবে।
আবার আমার পরবর্তীতে তোমাদের সাথে এই আলোর প্রতিফলনের বাকি অংশটুকু নিয়ে কথা হবে, এবং সেদিন আমি আলোর প্রতিফলন অধ্যায়ের আহ, শেষ ক্লাস, তার শেষ অংশটুকু দেখাবো তোমাদের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।